আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমাধান করব ঢাকা বোর্ড 2024 এর ঘ নাম্বার। গত ক্লাসে ক আর খ নিয়ে আলোচনা করেছি। তাহলে এখানে বললো ঘ নাম্বার বললো কি, বি মাইনাস কস থিটা সমান সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করো। বি মাইনাস কস থিটা সমান সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে সমাধান করা যাক। তাহলে এখানে যেহেতু বি মাইনাস কস থিটা, তাহলে আমার এখানে বি এর মান লাগবে। তাহলে দেওয়া আছে বি ইকুয়াল কত, 1 মাইনাস সাইন থিটা। বি ইকুয়াল এখানে কত দেওয়া আছে, 1 মাইনাস সাইন থিটা। তাহলে বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখন তাহলে যেহেতু বললো কি এখানে বি মাইনাস কস থিটা সমান সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে অতএব বা প্রদত্ত রাশি অতএব বি মাইনাস কস থিটা বি মাইনাস cos থিটা সমান সমান 0, বা বি এর মান এখানে দেওয়া আছে কত, বি এর মান 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে বি এর মান বসিয়ে দেই, বি এর মান 1 মাইনাস সাইন থিটা, আর এখানে আছে মাইনাস cos থিটা সমান সমান 0। এখানে বি এর মান 1 মাইনাস সাইন থিটা বসিয়ে দিলাম, এখানে 1 মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে cos থিটা আর cos থিটা। ওকে, দেন এখানে 1 ইকুয়াল মাইনাসের সাইন থিটা পক্ষান্তর করলে প্লাসের সাইন থিটা হয়, ওই পাশে নিয়ে গেলাম সাইন থিটা, মাইনাসের cos থিটা পক্ষান্তর করলে কি হয়, প্লাসের cos থিটা। দেন এখানে যেহেতু 1 ইকুয়াল সাইন থিটা প্লাস cos থিটা, তাহলে সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 লেখা যায়। তাহলে লিখে দেই সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি হবে, 1। দেন এখানে উভয় পক্ষে বর্গ করে দেই, সাইন থিটা প্লাস cos থিটা তারপর হোল স্কয়ার মাইনাস ইকুয়াল 1 তারপর হোল স্কয়ার। এখানে একটু মার্কিং করে দে, বর্গ করে এই পাশে লিখে দে, যেহেতু ওই পাশে জায়গা নেই লেখা যায়, এখানে বর্গ করে। ওকে, আচ্ছা, তারপর এখানে আমি সাইনকে যদি আর চিন্তা করি মাঝখানে প্লাস আর কসকে বি চিন্তা করি, তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি হবে, এ স্কয়ার হবে কি সাইন এ স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস 2a, এ হলো সাইন থিটা, 2ab হলো কি cos থিটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে কি হবে এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল, এখানে 1 এর উপর স্কয়ার আছে, এখানে 1 এর উপর স্কয়ার আছে, তাহলে এখানে 1 এ কত হয় 1। আচ্ছা, দেন এখানে sin স্কয়ার আর cos স্কয়ার একসাথে নিয়ে আসি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস এখানে 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1। তারপর এখানে আমরা একটা সূত্র জানি, এখানে বাদিয়ে দেই, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। একটা সূত্র আছে ত্রিকোণমিতিক, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি হবে 1। তাহলে কি হবে 1 প্লাস এখানে আছে, যেহেতু এখানে sin স্কয়ার আর cos স্কয়ারের সূত্র 1 বসিয়ে দিয়েছি, তাহলে এখানে 2 sin থিটা cos থিটা থাকে, 2
সাইন থিটা কস থিটা ইকুয়াল 1। এখন এখানে আছে কি 2 সাইন থিটা cos থিটা, এখানে 1, এই প্লাসের 1 এই পাশে পক্ষান্তর করলে কি হয় মাইনাসের 1, এখানে মাইনাসের 1 প্লাসের 1 কি হয় ক্যান্সেল। দেন 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত হবে 0। দেন এখানে 0 সাথে 2 ভাগ হয়ে যাবে, তাহলে এখানে sin থিটা cos থিটা ইকুয়াল এই 0 সাথে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 0 উপরে লবে যাবে 2 নিচে যাবে। দেন sin থিটা cos থিটা 0 সাথে যাই ভাগ করি 0 হয় आंसर। 0 সাথে যে কোনো সংখ্যা ভাগ করলে ওই आंसर কত হবে 0 হবে। ওকে, এখন sin থিটা সমান সমান 0, cos থিটা সমান সমান 0। তাহলে আমি হয় sin থিটা সমান সমান 0 তারপর মান বের করি, আবার cos থিটা সমান সমান 0 তারপর মান বের করি। ওকে, তাহলে এখানে হয় sin থিটা সমান সমান 0, sin থিটা সমান সমান কত 0, বা sin থিটা ইকুয়াল 0 সমান সমান sin 0 ডিগ্রি। 0 সমান সমান আমরা জানি কি sin 0 ডিগ্রি, সাইনে সাইনে ক্যান্সেল, অতএব থিটা সমান সমান 0 ডিগ্রি। আবার এখানে cos সমান সমান কত 0, তাহলে আবার লিখি আমি cos সমান সমান 0, cos থিটা সমান সমান 0, বা এখানে cos থিটা সমান সমান 0 সমান সমান cos 90 ডিগ্রি। আমরা জানি 0 সমান সমান cos 90 ডিগ্রি, cos এ cos এ ক্যান্সেল, অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটার মান নির্ণয় মান, এখানে নির্ণয় মান এখানে থিটা ইকুয়াল কত বেরিয়েছে, একটা বেরিয়েছে 0 আর একটা 90 ডিগ্রি, তাহলে এখানে 0 ডিগ্রি 90 ডিগ্রি, এই হলো आंसर। আশা করি সকলে বুঝতে পেরেছো।